১০০ কোটিতে কত মিলিয়ন অথবা ৬ মিলিয়নে কত লক্ষ? এই বিষয়ের উপরে আজকের এই ভিডিও। আমরা শুরু করতে যাচ্ছি একক রূপান্তরের উপরে কিছু এমসিকিউ। আশা করি পরীক্ষার জন্য এবং সাধারণ জ্ঞানের জন্য এই ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে। তো চলো শুরু করি। প্রশ্ন ১, লেখা আছে ১০০ কোটিতে কত মিলিয়ন? অর্থাৎ আমাদের দেশীয় পদ্ধতি থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে। শুরুতে এই ১০০ কোটি আমরা স্বাভাবিকভাবে দেশীয় পদ্ধতিতে লিখি, অর্থাৎ এই ১০০ কোটি, বাকিগুলো শূন্য। ওকে, এখন এই সেম জিনিসটা আন্তর্জাতিক পদ্ধতিতে বসাই, অর্থাৎ ১, ২, ৩, এই হচ্ছে আমাদের একক, দশক, শতক। এখন হাজারে তো ৩টা সংখ্যা বসে, অর্থাৎ ১, ২, ৩, লক্ষ থেকে হাজার পর্যন্ত ১, ২, ৩ চলে গেল। এরপরে হচ্ছে নিযুতের একটা শূন্য, আর কোটির ঘরে ২টা শূন্য, একটা ২টা, তাহলে বাকি থাকে কি ১। এখন এখানে কিন্তু বিলিয়নের কথা বলে নাই। যদি বলতো যে ১০০ কোটিতে কত বিলিয়ন, তাহলে আমরা বলতাম ১ বিলিয়ন। কিন্তু যেহেতু মিলিয়ন, তো লক্ষ্য করো আমরা যদি এইভাবে লিখি ১, একটা ২টা ৩টা, আবার একটা ২টা ৩টা, আর এখানে হচ্ছে শতক, দশক, একক, শতক, দশক, একক, তাহলে এইটুক হচ্ছে ১,০০০। তাহলে আমরা বলতে পারি ১০০ কোটিতে ১,০০০ মিলিয়ন। খুব সহজে আমরা করে ফেললাম। তো আমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে, তাহলে আমরা খুব সহজেই করতে পারবো। এখন পরীক্ষার হলে তো আমরা এইভাবে লিখতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, এই তো আমরা একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এই কোটি, ১০০ কোটি লিখলাম। এখন একক, দশক, শতক গেল একটা, এই ৩টা হলো হাজার, তাই তো? এই ৩টা হচ্ছে মিলিয়ন, আর এই একটা হচ্ছে বিলিয়ন। সুতরাং ১ বিলিয়নও বলতে পারি অথবা ১,০০০ মিলিয়নও বলতে পারি। পরের প্রশ্ন, ১ বিলিয়ন সমান কত কোটি? এই যে আমাদের ১ বিলিয়ন। আগের প্রশ্নটাই সেম জিনিস, অর্থাৎ কত কোটি? ১০০ কোটি। এই হলো গিয়ে আমাদের উত্তর। এই হচ্ছে আমাদের ১ বিলিয়ন, আমরা মান বসানোই ছিল, সেটা কত? ১০০ কোটি। আবার যদি আমরা এইভাবে লিখি যে ১ বিলিয়নটা যদি লিখতে চাই, প্রথমে হচ্ছে একক, দশক, শতক, এরপর হাজারের জন্য ৩টা, একটা ২টা ৩টা, এরপর হচ্ছে মিলিয়ন, একটা ২টা ৩টা, এই হলো মিলিয়ন, এই হচ্ছে ১ বিলিয়ন। এখন আমরা যেটা করতে পারি দেশীয় পদ্ধতিতে, এখানে আছে কত? ১ বিলিয়ন। এখন একক, দশক, শতক গেল, তারপরে ২ ঘর করে একক, দশক, শতক, সহস্র, এই যে হাজারে ২টা, লক্ষে ২টা, আর এখানে বাকি থাকতেছে, এটা হলো ১০০ কোটি। ওকে, হয়ে গেল। এরপরে বলছে ৬ মিলিয়নে কত লক্ষ হয়? ৬ মিলিয়নটা কিভাবে হবে? প্রথমে হচ্ছে একক, দশক, শতক, তারপর ৩টা হাজার, একটা ২টা ৩টা হাজার, তারপরে হচ্ছে মিলিয়নের ঘরে কত? ৩টা হবে। তাহলে প্রথমেই আছে ৬ মিলিয়ন, অর্থাৎ ৬। তাহলে কি দাঁড়াচ্ছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, অযুত, লক্ষ, নিযুত। এই নিযুত মানে হচ্ছে কত আসতেছে? এই হলো নিযুত, মানে ৬০ লক্ষ, তাই তো? এরপরে বলছে ১০০ কোটিতে কত বিলিয়ন? এটা মাত্রই আমরা করলাম। তারপরও ১০০ কোটি, যেহেতু ১০০ কোটি, ১০০ কোটিতে হচ্ছে ১ বিলিয়ন। আমরা ১০০ কোটিতে কত মিলিয়ন বের করছি, ১ বিলিয়নে কত কোটি বের করছি। একই প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে। বিলিয়ন আমরা কিভাবে লিখতে পারি? যে ১০০ কোটিতে কত বিলিয়ন, ১০০ কোটি যদি আমরা লিখতে চাই কিভাবে লিখতে পারি? একক, দশক, শতক, দেশীয় পদ্ধতিতে প্রথমে আমরা ১০০ কোটি লিখব। হাজারের জন্য ২টা, তাই তো? লক্ষের জন্য ২টা,
এরপরে কত কোটি? 100 কোটি। 1 2 3, এই হলো 100 কোটি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এই হলো কোটি। 100 কোটি, 100 কোটি। এখন আমাদের বলছে যে কত বিলিয়ন। বিলিয়ন বের করতে গেলে কি হবে? এইটুক তো তিনটা গেল, একক, দশক, শতক। এই তিনটা হলো আমাদের হাজার, এই তিনটা হচ্ছে আমাদের মিলিয়ন, এই একটা বাকি থাকে, এটা হচ্ছে বিলিয়ন। তার মানে 1 বিলিয়ন। এরপরের প্রশ্ন হচ্ছে যে 1 বিলিয়ন সমান 10 লক্ষ, এটা তো হবেই না, কারণ 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, ঠিক আছে। এরপরে কি বলছে? 100 কোটি সমান 1 বিলিয়ন। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তাই আলোচনা করছি। 100 কোটি সমান হচ্ছে 1 বিলিয়ন। তাহলে 2 এবং 3 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কত নাম্বার হবে? গ নাম্বার। তো আমরা এরকম ধরে ধরে যদি করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে না। একটা বিষয় বলে রাখি, কমার ব্যবহার। কমা দেশীয় পদ্ধতি। আমরা সাপোজ লিখলাম 5 কোটি 60 লক্ষ 97,530। কিভাবে লিখতে পারি? প্রথমে হচ্ছে আমাদের 5 কোটি, তাই তো? তো এই প্রথমে হচ্ছে গিয়ে আমাদের 530, আমরা লিখলাম 530, তারপরে 97,000, এরপরে 60 লক্ষ, তারপরে 5 কোটি। কমাটা কিভাবে হবে? প্রথম তিনটা যেমন আছে থাকবে। এই হচ্ছে আমাদের 97,000, এই হচ্ছে আমাদের 60 লক্ষ, এই হচ্ছে আমাদের 5 কোটি। সেম জিনিসটাই যদি আমরা 56097,530 আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে করতে চাই, আন্তর্জাতিক পদ্ধতিতে যদি করতে চাই, বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা হবে যে আন্তর্জাতিকের এখানে রেটটা হবে, আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে 3 ঘর পরপর কমা। এই 035790, এই হলো 56, এইটুক তো একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এই পুরোটা হচ্ছে কি? হাজার। তাহলে 97,000 পর্যন্ত ঠিক আছে। এরপরে যে তিনটা কিন্তু আছে যেহেতু দুইটা, সুতরাং এটা হবে কি? 56 মিলিয়ন 97,530। ওকে, তো আমরা সুন্দরভাবে করে ফেললাম। তোমাদের একটা কুইজ দিই। কুইজটা হচ্ছে যে 200 কোটিতে কত বিলিয়ন এবং কত মিলিয়ন? ওকে, এটা তোমরা বের করে আমাকে দেখাবে, অবশ্যই কমা সহ। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একক রূপান্তর যে কোনো ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটা অবশ্যই আমাদের ভালো করে করতে হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমার এই চ্যানেলটি সাদ এক্স। ধন্যবাদ।